হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো শাপলা ফুলের ডাঁটা। তাহলে চলুন আর দেরি করব না, আমরা মূল রান্নাটা দেখে নিই। প্রথমে আমি শাপলা ফুলগুলো নিয়ে নিলাম, দেখুন। এখন আঠি ছাড়িয়ে একটা শাপলা ফুল নিয়ে কিভাবে ছুলতে হয় দেখুন। এক পাশ থেকে ধরে টান দিলে এটার উপরের চামড়াটা উঠে চলে আসবে। পরে ছোট ছোট করে ভেঙে ভেঙে নিয়ে নিব, বা লতির মতো কুটে নিব। লতি যেভাবে কাটো ওইভাবে করে কুটে নিব। এই যে এগুলো আস্তে আস্তে চাপ দিলেই ভেঙে যায়। আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে দেখাচ্ছি, তাই একটু অসুবিধা হচ্ছে, আপনারা বুঝে নেবেন। এভাবে করে ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি এগুলাকে একটু ভাপ দিয়ে নিব, বা হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে নিব। এখন আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভাজা হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এখন মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এতে দিয়ে দিব, আমি আগে থেকে কিছু চিংড়ি মাছ কুটে ধুয়ে রেখেছিলাম। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা উঠিয়ে নিয়েছি। দেখুন এখন প্রায় চিংড়ি মাছটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আগে থেকে শাপলা ফুলের ডাঁটাগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, শাপলা ফুলের ডাঁটাগুলো দিয়ে দিব। এখন ভালো করে মশলার সাথে ডাঁটাগুলো নেড়ে চেড়ে দিব। দেখুন শাপলা ফুলের ডাঁটাগুলো কত সফট হয়ে যায়। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আমি মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি কাঁচামরিচ। এখন হালকা হাতে আবারও কিছুক্ষণ নেড়ে দিব। বেশি নাড়াচাড়া করলে গলে যাবে। 2 মিনিট রান্না করে নিলাম, আবারও একটু নেড়ে দিচ্ছি। এভাবে এখন নেড়ে চেড়ে রান্না করে নিব। আমি শাপলা ফুলের ডাঁটাগুলো আরেকটা তাওয়ার মধ্যে ঢেলে নিয়েছি। এখন এখানে ভাজা ভাজা করে নিব। তো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। শাপলা ফুলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না বা ভাজি করলে খুবই মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। শাপলা ফুলের ডাঁটা খেতে খুবই মজা। তো ভিউয়ার্স, আজকের জন্য আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে।